আর এই যে ছাঙ্গু লেক, এটা কিন্তু প্রায় 12,400 ফিট ওপরে এখন আমরা আছি। আর ঠান্ডা এত লাগছে, হাওয়া দিচ্ছে, মানে বরফ অতটা নেই, ওই পারে একটু একটু বরফ আছে দেখতে পাচ্ছ। এই দেখো পাহাড়ের মাঝখানে মহাদেব বিরাজমান, আর অল্প অল্প বরফও আছে এখানে। এই সাইডে একটা ঝর্ণা আছে, আর এত হাওয়া দিচ্ছে না, ঠান্ডা লাগছে, তার মধ্যে হাঁপিয়েও গেছি। নিচে হচ্ছে বাবা মন্দির। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8:30। আমরা আছি গ্যাংটকে। আজকে আমরা গ্যাংটক থেকে যাব ইস্ট সিকিম, মানে ছাঙ্গু লেক বাবা মন্দির। শুনেছি নাকি পড়ছে বরফ, তার মধ্যে আলাদাই একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে আমরা গাড়ি নিয়ে বেরোবো ইস্ট সিকিম বা ছাঙ্গু লেক বাবা মন্দিরের উদ্দেশ্যে। আমরা পার্সোনালি ট্যুরটা করছি, তোমরা চাইলে শেয়ারিংও করতে পারবে। এছাড়াও তো নাথুলা আছেই। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। এখানে স্যান্ডউইচ আছে, সাথে ডিম আছে, এইদিকে চা আছে, এছাড়াও অনেক রকম ভ্যারাইটি থাকে, তোমরা একটু দেখে নেবে। আর প্যাকেজে কিন্তু ব্রেকফাস্ট ডিনার ইনক্লুডেড। এই আমাদের গাড়ি এসে গেছে ছাঙ্গু লেক বাবা মন্দিরের জন্য। ছাঙ্গু লেক বাবা মন্দির ছোট গাড়ি যাবে, কিন্তু নাথুলা বড় গাড়ি, তাই নাথুলা প্ল্যান করলে বড় গাড়ি নেবে। সময় মোটামুটি 8:30 মতো। চলো এখন বেরোই ছাঙ্গু লেক বাবা মন্দিরের উদ্দেশ্যে। দেখা যাক স্নোফল পাই নাকি। দাদারাও বলছে যে বরফ তো আছে। আমরা আমাদের ফার্স্ট চেকপোস্ট ক্রস করলাম। এখানে পারমিট শো করাতে হলো। এই দাদাই আর কি সমস্ত অ্যারেঞ্জ করে নিয়েছে, হোটেল থেকেই সব তোমাদের ব্যবস্থা করে দেবে। আমরা প্রথমে যাচ্ছি ছাঙ্গু বাবা মন্দিরের দিকে। আর যাওয়ার পথে কিন্তু দাদাদের সাথে দেখা হয়ে গেল। কালকেও দেখা হয়েছিল গ্যাংটকের মল রোডে, তখন ভিডিও করছিলাম না। আজকে কিন্তু সবার সাথে দেখা হয়ে গেল। ভালো আছো তো সবাই? কোথা থেকে? কলকাতা। ভিডিও দেখা হয়? সবাই মিলে মজা হচ্ছে তো দারুণ। ব্যাস, আর বরফ পাওয়ার চান্স আছে, দাদারাও পেয়ে গেলে বা আমরাও পেয়ে গেলে আলাদাই মজা হবে। তার সঙ্গে এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, যেখানে আমরা কিছুক্ষণের জন্য দাঁড়াবো। যদি চা কফি কিছু খেতে চাও তাহলে কিন্তু ট্রাই করতে পারো। এই হচ্ছে এইখান থেকে ভিউ দেখতে পাচ্ছ, বেশ ভালো লাগছে। আকাশ ক্লিয়ার থাকলে এখান থেকে বরফের পাহাড়ও দেখা যায়। আর এখানে আসার জন্য পারমিটের কিন্তু দরকার আছে, যেটা হোটেল এবং গাড়ি তোমাদের সবটা করে দেবে প্যাকেজের মধ্যেই। কিছুটা এগিয়ে আমরা একটা জায়গায় দাঁড়ালাম। এই জায়গাটার নাম হচ্ছে 15 মাইল। আর এইখানে কিন্তু প্রচুর দোকান আছে, বা বলতে পারো এটা একটা মার্কেট মতো। এখানে তোমরা ম্যাগি খেলে বা টুকটাক চা খেলে। আর এই জায়গাটা মেনলি ফেমাস হচ্ছে যখন ওপরে বরফ পড়ে যায়, মানে প্রচুর স্নো থাকে, তখন এখান থেকে জ্যাকেট, এইরকম দেখো এই যে জুতো, এইগুলো তোমরা ভাড়া নিতে পারবে। এছাড়াও এইখানে তোমরা লাঞ্চের জন্য অর্ডারও দিয়ে যেতে পারো, যখন ফিরবে তখন লাঞ্চও করে নিতে পারবে। তো এর জন্যই কিন্তু এই জায়গাটা ফেমাস 15 মাইল। 15 মাইলের মার্কেট দেখতে পাচ্ছ, এখানে প্রচুর দোকান আছে। আর ওয়েদার মোটামুটি ক্লিয়ারই আছে আজকে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম ছাঙ্গু লেক। আর এই হচ্ছে ছাঙ্গু লেক, দেখতে পাচ্ছ অনেকবার এসছি। আর ছাঙ্গু আসলে কিন্তু ইয়াক তোমরা দেখতে পাবে, এইখানে ইয়াক রাইড হয়। এইটা হচ্ছে পুরো ছাঙ্গু লেকের ভিউ দেখতে পাচ্ছ। প্রচুর ইয়াক আছে, ছবি তোলার জন্য একরকম পয়সা, উঠে ঘোরার জন্য আরেক রকম পয়সা। আর এখানে একটা শিব মন্দির আছে, অল্প অল্প দেখো এখানে স্নো পড়ে আছে, খুব বেশি বরফ নেই। আর ওই পারের যে পাহাড় আছে ওখানে হালকা হালকা বরফ আছে। এরকম কিন্তু প্রচুর তোমরা ইয়াক পাবে, যে ইয়াক রাইড করলে বেশ ভালো লাগবে তোমাদের। আর এই যে ছাঙ্গু লেক, এটা কিন্তু প্রায় 12,400 ফিট ওপরে এখন আমরা আছি। আর ঠান্ডা এত লাগছে, হাওয়া দিচ্ছে, মানে বরফ অতটা নেই, ওই পারে একটু একটু বরফ আছে দেখতে পাচ্ছ। বাট হাওয়ার জন্য কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর ওই সাইডে তোমাদের একটু দেখাই, ওইটা হচ্ছে ছাঙ্গু রোপওয়ে। তোমরা চাইলে রোপওয়েতেও উঠতে পারো, 250 থেকে 300 টাকা করে নেয়, এই ওপরের পাহাড়ে নিয়ে যাবে। আর এখানে কিন্তু যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায়, তাই
আসবে যখন অবভিয়াসলি প্রিকশন নিয়ে আসবে, আর যদি বরফ পেয়ে যাও বা স্নোফল পেয়ে যাও তাহলে তো আলাদাই ব্যাপার। আর এইদিকে ইয়াক তো আছেই প্রচুর, ইয়াক রাইড করার জন্য। ওভারঅল এই হচ্ছে বর্তমানে ছাঙ্গু লেক। আজকে আমি জার্নি করছি 26শে নভেম্বর। তোমরা যদি ডিসেম্বরের দিকে আসো অবশ্যই কিন্তু বরফ পাবে এই জায়গাতে। আর এই ছাঙ্গু লেকে কিন্তু এইরকম শিব মন্দির আছে, তোমরা পুজো দিতে পারবে, বাবার দর্শন করতে পারবে। হাত চলছে না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন আমরা বাবা মন্দির, বাবা হরভজন সিং মন্দির, এই হচ্ছে বাবা মন্দির। বাবা মন্দির থেকে অপোজিটে একটা শিবলিঙ্গ আছে যেটা খুব সুন্দর লাগে। আজকে ওই ওপরটায় উঠবো, ওপর থেকে তোমাদের দেখাবো। ঘড়িতে সময় মোটামুটি 12:30 মতো। আর আজকে কিন্তু আকাশ একদম ক্লিয়ার আছে। এই হচ্ছে বাবা মন্দির, এখানে আমরা যাব। আর বাবা মন্দির থেকে যে শিবলিঙ্গটা দেখা যায়, পেছনে ঝর্ণা আছে, আজকে এটাতেই আমরা ট্রেক করে উঠবো। এখানে উঠতে গেলে কিন্তু হেঁটে হেঁটে উঠতে হবে। পেছনে একটা সুন্দর ঝর্ণা, দারুণ লাগছে কিন্তু জায়গাটা। আর পুরোটাই কিন্তু আর্মিদের আন্ডারে। এইরকম পাথরের রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে ওপর দিকে উঠছি। এই যে শিবলিঙ্গ, পেছনে ঝর্ণা আছে। আর যখন বরফের সময় থাকে তখন কিন্তু এই রাস্তা দেখা যায় না, মানে এত পরিমাণে বরফ জমে যায়। আর এই জায়গাটা কত সুন্দর দেখো, সত্যি দারুণ দারুণ। এইরকম দুর্দান্ত একটা বিউটি, আর নীল আকাশ, অসাধারণ লাগছে, অসাধারণ। আর যেহেতু এই রাস্তাটা একটু খাড়া আছে তাই কিন্তু সাবধানে উঠতে হবে, কারণ একদম এবড়ো খেবড়ো পাথর, আর ওপর দিয়ে ঝর্ণাও পড়ছে। দেখে দেখে চলতে হবে। বয়স্ক মানুষ যদি থাকে বা বাচ্চারা থাকে তাদের কিন্তু একটু অসুবিধা হবে। বাট আমরা আস্তে আস্তে ওপর দিকে উঠছি, আর সামনে একটু বরফও দেখতে পাচ্ছি। কত সুন্দর দেখো জায়গাটা, অসাধারণ অসাধারণ। আর পাহাড় মানেই তো পুরো কালারফুল। চলো একটু ওপর দিকে যাই, ওপরে গিয়ে তোমাদের ভালো করে দেখাচ্ছি। আর আমরা প্রায় কিন্তু 13,000 ফিটের কাছাকাছি আছি ওপর দিকে। এই দেখো এইখানে কিছু পরিমাণে বরফ আছে। আর ওপরে আমরা যাই যেখানে মহাদেব বিরাজমান। এই যে এইটা হচ্ছে বাবা মন্দির। বাবা মন্দির থেকে যে শিবটা দেখা যায় সেটাই হচ্ছে এই শিবলিঙ্গ। এই দেখো পাহাড়ের মাঝখানে মহাদেব বিরাজমান, আর অল্প অল্প বরফও আছে এখানে। এই সাইডে একটা ঝর্ণা আছে। আর এত হাওয়া দিচ্ছে না, ঠান্ডা লাগছে, তার মধ্যে হাঁপিয়েও গেছি। নিচে হচ্ছে বাবা মন্দির। এই হচ্ছে সেই ঝর্ণা। আর দেখো অল্প অল্প ওপরে বরফ হয়ে গেছে ঝর্ণার জল। যেহেতু শীতকাল, জল অতটা বেশি নেই, কারণ কদিনের মধ্যেই বাবা মন্দির, নাথুলা সবটাই বরফের চাদরে ঢেকে যাবে। বাট তা সত্ত্বেও খুব সুন্দর লাগছে। এইদিকে দেখো অল্প অল্প বরফ আছে। এই হচ্ছে মহাদেবের মূর্তি, এইদিকে আছে মহাদেবের লিঙ্গ। এতবার এইদিকে এসছি, এই ওপরটায় কোনোদিন ট্রেক করে ওঠা হয়নি, ফাইনালি এইবার উঠলাম। দারুণ লাগছে, দারুণ জায়গাটা। একদম কিন্তু এই ঝর্ণার সামনে চলে এসেছি। এই হচ্ছে ঝর্ণার জল, দেখতে পাচ্ছ ওপর দিকে কিছু ঝর্ণার জল বরফ হয়ে গেছে। কদিন বাদে হয়তো এই জলও বরফ হয়ে যাবে, তখন দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। সত্যি দারুণ এই জায়গাটা। কেমন লাগলো কমেন্টে জানাও। এখন আমরা শিব মূর্তি দেখে এবং ঝর্ণা দেখে নিচের দিকে যাচ্ছি বাবা মন্দিরের দিকে। আর এই রকম দেখো রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু তোমাদের উঠতে নামতে হবে। আর ওই হচ্ছে বাবা মন্দির। আমরা যে জায়গাটায় গেছিলাম তোমাদের দেখাচ্ছি, ওই দেখো ওই হচ্ছে সেই শিব মন্দির। আমরা যেখানে হেঁটে হেঁটে ট্রেক করে উঠেছি। আর এখন আমরা গাড়ি নিয়ে যাব হচ্ছে বাবা মন্দিরের দিকে। আর বাবা মন্দির থেকে কিন্তু সোজাসুজি এই শিব মন্দির এবং ঝর্ণা দেখা যায়। এই আমরা চলে আসলাম বাবা মন্দিরের সামনে। এইদিকে একটা ক্যাফে আছে, এইখানে আছে ওয়াশরুমের ব্যবস্থা। ওই যে শিব মন্দির দূরে, ওইখানে আমরা গেছিলাম। আর এই হচ্ছে বাবা মন্দির, বাবা হরভজন সিং মন্দির, আর আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ।
বাবা মন্দির এবং নাথুলা দু জায়গাতেই এরকম আর্মি ক্যান্টিন আছে যেখানে একদম রিজনেবল প্রাইসে খাবার দাবার পাওয়া যায়। এই হচ্ছে বাবা মন্দির, তার ঠিক অপোজিটেই কিন্তু আর্মি ক্যান্টিন। এই আর্মি ক্যান্টিনে আমরা এখন এলাম, আর এইখানে আগে বিল করতে হয়। প্রচুর ধরনের খাবার দাবার আছে, পিওর ভেজ। এইখান থেকে আমরা নিলাম হচ্ছে মোমো, সামোসা, মাফিনস আর ম্যাগি। টোটাল আমাদের বিল হলো 200 টাকা। এখানে কিন্তু একদম রিজনেবল প্রাইসে সমস্ত খাবার দাবার পাওয়া যায়। আজকে হচ্ছে 26শে নভেম্বর 2024। এখন আমি আছি বাবা মন্দিরে। তোমাদের অনেক কটা রিলি শেয়ার করেছি, আরও একটা জিনিস শেয়ার করছি। নাথুলা বা বাবা মন্দির আসলে তোমরা কিন্তু দুটো টাইম দেখতে পাবে ফোনে। যদি তোমাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আমাদের ইন্ডিয়ার টাইম দেখো 1:26 বাজে এখন। আর যদি তোমাদের আইফোন থাকে, আইফোনে কিন্তু চায়নার টাইম নিয়েছে 3:57। এই দুটো জিনিস কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে, একদিকে ইন্ডিয়ার টাইম, একদিকে চায়নার টাইম, কারণ একদম সামনে হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার। বাবা মন্দির আমরা দর্শন করলাম, তোমাদেরও দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর প্রচণ্ড ঠান্ডা এখানে, মাঝে মাঝে একটু রোদ উঠছে তখন ভালো লাগছে, নাহলে হাত ফাত যেন চলছে না, মানে অবশ হয়ে যাচ্ছে পুরো একদম হাত। বাট আমি বলবো তোমরা এখানে আসলে কিন্তু অবশ্যই প্রিকশন নিয়ে আসবে, ভারী জ্যাকেট, টুপি, গ্লাভস এগুলো নিয়ে আসবে, কারণ কদিন বাদে আরও বরফ পড়ে যাবে। এখন আমরা গাড়ি করে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। মোটামুটি আমরা ছাঙ্গু বাবা মন্দির দেখে নিয়েছি। নাথুলা তোমরা চাইলে দেখতেও পারো, নাও দেখতে পারো, বাট নাথুলা কিন্তু অপশনাল থাকে, প্যাকেজে থাকে না। নাথুলা আলাদা করে প্যাকেজ নিতে হয়। আর নাথুলা ঘোরো অথবা না ঘোরো, তোমাদের কিন্তু ডে ট্যুরই থাকবে, মানে মোটামুটি সকাল থেকে শুরু হবে। আমরা যেমন 8টা 8:30 বেরিয়েছি, আর সন্ধ্যে 4টে বা বিকেল 4টে নাগাদ কমপ্লিট হবে গ্যাংটকে গিয়ে এই ট্যুর। চলে এসেছি আমাদের হোটেলে, মোটামুটি ঘোরা তো কমপ্লিট, তোমাদেরও দেখালাম কি কি আছে। এছাড়াও তো গ্যাংটক আসলে বিভিন্ন জায়গার ট্যুর তোমরা করতে পারবে, সেটা নর্থ প্রবাবলি খুলে গেছে যখন তোমরা ব্লগটা দেখছো। নর্থেও যেতে পারো, ইস্টেও যেতে পারো, সাউথেও যেতে পারো, প্রচুর জায়গা আছে। মানে গ্যাংটক একটা সেন্ট্রাল পয়েন্ট, এখান থেকে বিভিন্ন জায়গায় যেতে পারবে। আর ডিসেম্বর জানুয়ারি এই মাসে যারা আসবে, বরফ তো 100% পাবে, সেটা যে কোনো জায়গায় যাও না কেন। যেহেতু আমাদের ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে, আর ভাত খেলাম না, সন্ধেবেলা স্ন্যাক্স নিয়ে নিলাম। স্ন্যাক্সে চাউমিন নিয়েছি, আর ভ্যারাইটিস রকমের স্ন্যাক্স আইটেম কিন্তু আলাকাট মেনুতে তোমরা পেয়ে যাবে, নিজেদের মতো অর্ডার দিতে পারবে মেনু দেখে। আর নর্মাল যে প্যাকেজ আছে তাতে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড, লাঞ্চ নয়। এই হচ্ছে চাউমিন, খেয়ে দেখি একটু। ভালোই করেছে। সন্ধ্যেবেলাটা কিছুক্ষণ রেস্ট নিলাম, কিছু এডিটিংয়ের কাজ ছিল সেগুলো করলাম, তারপর চলে এসেছি এখন কিন্তু ডিনার করতে। আর আজকে ডিনারে প্যাকেজের বাইরে একটু খাবার দাবার অর্ডার দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। কারণ প্যাকেজ তো আমরা নর্মাল ভাত ডাল বা চাইনিজ এগুলো তো প্যাকেজে আছেই, সেগুলো তো তোমরা নর্মালি পাবেই, কিন্তু আলাকাটেও কিন্তু প্রচুর ধরনের খাবার আছে, মানে চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুর সমস্ত কিছু কিন্তু এইখানে আলাকাটে তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের ডিনার। ডিনারে আছে এইদিকে ফ্রাইড রাইস, তার সঙ্গে হট গার্লিক চিকেন, এইদিকে একটা ভেজ আইটেম আছে, কি যেন বললো ভুলে গেলাম নামটা, ভেজ ঝাল ফ্রেজি। ওকে, ইউনিক একটা আইটেম। আর তার সঙ্গে আলাকাটে অর্ডার দিয়েছি এই নান। বেসিক্যালি কিন্তু চাইনিজ তোমাদের প্যাকেজেও একদিন থাকবে, কিন্তু এক্সট্রা যে আইটেমগুলো আছে বা আলাকাটে প্রচুর ধরনের আইটেম আছে, সেগুলো কিন্তু তোমরা অর্ডার দিতে পারবে। নানটা কিন্তু বেশ বাটারের ফ্লেভার আছে, তার সঙ্গে এরকম গার্লিকের ফ্লেভার পাচ্ছি, ভালো লাগছে ঝাল ঝাল ভেজ আইটেমটা দিয়ে। আর এইদিকে দেখো ভেজ ফ্রাইড রাইস আছে, আর তার সঙ্গে কিন্তু এইদিকে আছে
হট গার্লিক চিকেন। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, আর খাবার দাবার নিয়ে আলাদা করে কিছু বলার নেই। খাবার দাবার সত্যিই ভালো এই হোটেলে, মানে গ্যাংটকের খাবার দাবার আন্দাজে অনেকই ভালো। আর প্যাকেজ কি আছে না আছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, স্ক্রিনে সৌভিকদার নাম্বার আছে, তোমরা চাইলে কন্ট্যাক্টও করে নিতে পারো। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা, আর আজকে কিন্তু আমাদের গ্যাংটকের লাস্ট ডে। মানে এখন আমরা বেরোবো চেক আউট করে কলকাতার উদ্দেশ্যে বা এনজিপির উদ্দেশ্যে। রাত্রিবেলায় আমাদের 7:45-এ ট্রেন আছে এনজিপি থেকে কলকাতার দার্জিলিং মেল। আর এই হচ্ছে আমাদের গাড়িও চলে এসছে। এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে দেন রওনা দেবো এনজিপির উদ্দেশ্যে। আর এই ছিল আমাদের হোটেল সুকাসা হিলস গ্যাংটক। এনাদের থ্রুতেই আমরা টোটাল গ্যাংটক ট্যুর করেছি। ডেসক্রিপশন এবং স্ক্রিনে ডিটেলস দেওয়া আছে। ব্রেকফাস্টে এইরকম স্যান্ডউইচ আছে, স্যান্ডউইচটা কিন্তু বেশ ভালো করে, আগের দিনও খেয়েছিলাম তাই স্যান্ডউইচই বলে দিয়েছি। এর সাথে এগ আছে অথবা অমলেট আছে, চা আছে, আর অপশানে অনেক কিছু পাবে। লুচি আছে, ছোলা বাটুরা আছে, পরোটা আছে, বা নর্মাল টোস্টও খেতে পারো তোমরা। সব কিছুর অপশান আছে, আগে থেকে বলে দিতে হবে। সময় এখন 2টো মতো। আমরা এনজিপির উদ্দেশ্যে রওনা দিয়েছি গ্যাংটক থেকে প্রায় 11:30 12:30 নাগাদ। আর এখন একটা জায়গায় দাঁড়ালাম, এখানে লাঞ্চ করে নেবো। আর লাঞ্চে কিন্তু আমরা ভেজ থালি নিয়েছি, একটা চিকেন থালি নিয়েছি। তোমাদের দেখাচ্ছে খুব সুন্দর প্রেজেন্টেশন, মানে তোমরা চাইলেও অন দ্য ওয়েতে এই জায়গায় কিন্তু খেতে পারো। এই হচ্ছে আমাদের ভেজ থালি। ভাত আছে, এইদিকে 2-3 রকমের তরকারি আছে, শাক আছে, এইখানে ডাল আছে, দই আছে, আর একটা আচার টাইপের আছে। এর দাম হচ্ছে 150 টাকা ভেজ থালির। আর এইদিকে আছে চিকেন থালি। মোটামুটি ভেজ থালিতে যা আছে তা একই আছে, সাথে হচ্ছে চিকেন, এর দাম 250 টাকা। এছাড়াও এগ থালি, ফিশ থালি এবং আলাকাটে অনেক মেনু পাওয়া যায়। মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে, আমরা কিন্তু এনজিপি রেলওয়ে স্টেশনে চলে এসেছি। আর এখন ঘড়িতে সময় 6:12। আমাদের ট্রেন হচ্ছে 7:30টায় আসবে, 7:45-এ দার্জিলিং মেল এনজিপি থেকে শিয়ালদার। আর এখন ওয়েটিং হলে বসে আছি। এইখানে 10 টাকা করে পার ঘন্টা, আর এক্সিকিউটিভ লাউঞ্জও আছে, সেখানে 50 টাকা পার ঘন্টা এবং এক্সট্রা হলে 20 টাকা করে পার আওয়ার্স। তো এখন ওয়েট করি ট্রেন আসুক, আর খাবার দাবারও কিছু নিতে হবে। ঘড়িতে সময় এখন 7:20, ট্রেন আমাদের ঢুকছে দার্জিলিং মেল। আর খাবার দাবারও নিয়ে নিয়েছি আইআরসিটিসি থেকে। সকাল 6টা, ফাইনালি আমরা পৌঁছে গেছি কলকাতায়। আর ট্রেন কিন্তু বিফোর টাইম ঢুকেছে। রাইট টাইম ছিল 5:40, বা ট্রেন ঢুকে গেছে প্রায় আধা ঘন্টা আগে বলতে পারো। আউটারে দাঁড়িয়ে ছিল, তারপরে ট্রেন এন্ট্রি করলো মোটামুটি 5:30 নাগাদ। ওভারঅল জার্নি তো তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।